নমস্কার বন্ধুরা, নমস্কার। তা আমি তোমাদের সঙ্গে আবার এলাম। সবসময় তোমরা তো আমার হাতই দেখতে পাও, আমাকে তো দেখতে পাও না। কারণ সেলাই শেখাতে গেলে কি আমি সেলাই শেখাতে চাই, আমি এইরকম করে সেলাই শেখালে কি তোমরা আমাকেই দেখতে হবে, কিন্তু সেলাই অত বুঝতে পারবে না ভালো করে। তাই আমি তোমাদেরকে মানে অনলাইনে সেলাইটা দেখায়, নিজেকে দেখাতে দিই না, দেখাতে পারি না। আমি সেলাইটা শুধু হাত দিয়ে দেখাই, কারণ যে তোমাদের বুঝতে যেতে সুবিধা হয়। এরকম করে সেলাই শেখলে যদি বুঝতে না পারো, কারণ অত দেখানো সম্ভব হয় না। প্রথমত আমি অত পারিও না, ক্যামেরা করতে ভালো করে পারিও না। নিজেই সব করি, ছেলে মেয়েকে ডিস্টার্ব করি না। ওরাও শিখিয়ে দিয়েছে, ওরা যে যার পড়াশোনা করে, ডিস্টার্ব করি না, নিজেই সব করি। তাই ইচ্ছা করছে তোমাদের সামনে নিজেকে দেখা দিই। সবসময় তোমার হাতগুলি দেখতে পাও, আমাকে তো দেখতে পাও না, কথা বলা হয় না তোমাদের সাথে। তোমরা সব ভালো থেকো। তো আমি সামনে ভিডিওতে জ্যাকেটের পার্ট কমপ্লিট হয়ে গেছে। দেখো না আমার কত কী আছে, দেখো না ঝোলায়। এই যে থালি পোস্টটা করছি, সবসময় সেলাই নিয়ে থাকি, সব সময় একটা থালি পোস্টটা করেছিলাম। তো এই একটা থালি পোস্ট অর্ডার পেয়েছি। এই থালি পোস্টে উনি নেবে, এই কালারই নেবে, হ্যাঁ, মেরুন আর সাদা। তাই করছি, এই কাজ নিয়ে থাকি। তারপরে তো সংসারে কাজ আছেই। আর সেলাই তো জানো আমার প্রিয়, মানে উল, বিশেষ এই গোপাল সোনার পঞ্চুগুলো তো আমার ভিডিওতে শেখানো আছে, শিখে নেবে তোমরা সবাই। আর আমাকে দেখে মনে হচ্ছে শাড়ির অ্যাড দিচ্ছি, কিন্তু শাড়ির অ্যাড আমি দিচ্ছি না, আমি অ্যাড কিছুরই দিচ্ছি না, জাস্ট আমার হাতের কাজেরই অ্যাড দিচ্ছে বলতে গেলে, যেটা আমার প্রিয় নেশা। এই যে গোপাল সোনার পঞ্চু। তা আর আমার নিজে খুব শাড়ি পরতে খুব ভালো লাগে। আমার মনে হয় সত্যি আমরা হচ্ছি নারী, আর নারীকে শাড়িতেই নারীকে সৌন্দর্য লাগে। এবার এখনকার ড্রেস, চুড়িদার, গেঞ্জি, প্যান্ট এগুলো পরা বাজে আমি মোটেও বলছি না, যে এখন শাড়ি পরা অনেক অসুবিধা। এই যে যেমন বসলাম, উঠতে গেলে কুচকে এই কুচি টুচি উল্টো পাল্টা হয়ে যায়, অনেকেই সামলাতে পারে না। তাদের পক্ষে চুড়িদার ঠিক আছে, জিন্স গেঞ্জি ঠিক আছে, কোনো ড্রেস খারাপ না, মানুষকে কোনো ড্রেস দিয়ে বিবেচনা করা ঠিক না। মেন আমার কথা হচ্ছে, কিন্তু যে যেটা পরতে ভালোবাসে পড়ুক, আমার নিজে শাড়ি ভালো লাগে। এবার সত্যি কথা আমি দেখেছি, যে কোনো নারী শাড়ি পরলে তার সৌন্দর্য আরও ফিরে যায়। সত্যি শাড়ি পরলে মেয়েদেরকে সুন্দর লাগে। এই যে উলের পুতুল, এবার শাড়িটা পরে অনেকেই মেনটেন করতে পারে না, বাধ্য হয়ে চুড়িদার, জিন্স প্যান্ট, গেঞ্জি, এগুলো সুবিধা ড্রেস। আমরা বুঝতাম না, আমাদের সময় তো ছিল না, আমাদের চুড়িদার ছিল, তারপরে শাড়ি, ব্যাস। আর এখন যেমন কত সুন্দর সুন্দর সব ড্রেস, সত্যি আমরা ওগুলো মিস করি। এখন সব এই ড্রেসগুলো এখন তো আমাদের পরা যাবে না, এবার ওরা পরে খুব ভালো লাগে বেশ। এই যে উল নিয়ে খেলা করছে, দেখুন উল আমার ভীষণ প্রিয়। তা আমি একটা মেয়ের জন্য উলের জ্যাকেট করছি। এই জ্যাকেটটা আমি সামনে ভিডিওতে শিখিয়ে দেবো। এখন এই যে কুরুশ তো আমার প্রিয়, জানো, এই 10 নম্বর স্টিলের কুরুশ এটা। আর এই থালিপোষ বলছি, এই উলের জ্যাকেটের সব পার্টগুলো কমপ্লিট হয়ে গেছে। 8টা পার্ট করতে হয়, কমপ্লিট হয়ে গেছে 8টা পার্ট। তাই আমি সামনে ভিডিওতে শিখিয়ে দিচ্ছি। এখন জাস্ট তোমাদের সঙ্গে আমি নিজেকে দেখালাম, আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। এই শাড়িটা পরে কেমন লাগছে আমাকে বলো। তা তোমাদের জন্য কিন্তু শাড়িটা পরেছি, আমি কিন্তু কোথাও যাইনি, জাস্ট ভিডিও করব তোমাদের সাথে, শেয়ার করব, তাই আমি শাড়িটা পরেছি। ভিডিও হয়ে গেলে আবার আমি নিজে ঘরের ড্রেস পরে নেবো। তা তোমাদের জন্যই আমি সেজেছি, তাই তোমরা বলো আমাকে কেমন লাগছে, অবশ্যই বলো, অবশ্যই কিন্তু বলবে আমাকে কেমন লাগছে, কেমন। তাহলে আবার আমি অন্য শাড়ি পরে তোমাদের সামনে আসবো। আর যদি কমেন্টে কিছু না পাই, তাহলে আমার হাতই তোমরা দেখতে পাবে, সেলাই শেখানোর হাত, এই আর কি। তা অবশ্যই তোমরা বললো আমাকে কেমন লাগছে। ওই যে আমার দরজায় উলের গাঁদা ফুলের মালাগুলো আছে, আমার সব হাতের কাজ তো সব আমার সবসময় থাকে। ঘরের মধ্যে অনেক তরুণ পট্টি দৌড় হ্যাঙ্গিং করা আছে। তাহলে সামনে ভিডিওতে আমি জ্যাকেটটা দেখাবো, এই যে থালি পোস্টটা করবো। থালি পোস্টটা কি সুন্দর দেখতে না, কত বড় হয়েছে থালি পোস্টটা। তাহলে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই ভালো থাকবে। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে কেমন, যে আমাকে কেমন লাগছে, কেমন। রাখছি, টাটা 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 টাটা, রাখছি।